বিহারে রাজ্যপাল রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করে দলিত তাস খেলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমারকে প্রার্থী করে পাল্টা চাল দেয় 17 দলের বিরোধী জোট। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক প্রকাশ্যেই এনডিএ প্রার্থীর প্রতি সমর্থন ঘোষণা করেছিলেন। অন্ধ্রপ্রদেশের বিরোধী নেতা জগনমোহন এবং তামিলনাড়ুতে ক্ষমতাসীন এআইএডিএমকের দুই শিবিরই রামনাথ কোবিন্দকে ভোট দেওয়ার আশ্বাস দিয়েছিল। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীর জয় নিয়ে তাই কোনো সংশয় ছিল না। উল্টোদিকে মীরা কুমার ভোটের ময়দানে নেমেছিলেন মূলত কংগ্রেস, বাম, তৃণমূল কংগ্রেস, সপা, বসপা, ডিএমকে ও আরজেডির ভরসাতেই। সে আস্থার মর্যাদা কতটা রাখতে পারল বিরোধীদের মহাজোট? প্রথমেই দেখা যাক মোদীর নিজের রাজ্য গুজরাটে কি হলো। গুজরাট বিধানসভায় কংগ্রেসের শক্তি 57, অথচ মীরা কুমার পেয়েছেন 49টি ভোট, অর্থাৎ 8 জন কংগ্রেস বিধায়ক ক্রস ভোট দিয়েছেন। গোয়ায় কংগ্রেস বিধায়কের সংখ্যা 16, মীরা কুমার পেয়েছেন 11টি ভোট। অসম বিধানসভায় বিজেপির শক্তি 87, বিরোধীদের 39। কোবিন্দ পেয়েছেন 91টি ভোট, মীরা কুমার 35। আরও বহু রাজ্যেই ক্রস ভোটিংয়ের প্রবণতা দেখা গিয়েছে। সেই তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশে 7টি ক্রস ভোটিংয়ের নজির, উত্তরপ্রদেশে 10টি ক্রস ভোট, দিল্লিতে 3টি ক্রস ভোট, মহারাষ্ট্রে 20টি ক্রস ভোট, কর্ণাটকে 12টি ক্রস ভোট, ত্রিপুরায় পড়েছে 6টি ক্রস ভোট। 5টি ক্রস ভোট পড়েছে এ রাজ্যের বিধানসভাতেও। রাজ্য বিধানসভায় 294টি আসন। রাষ্ট্রপতি নির্বাচনে বাতিল হয়ে গেছে 10টি ভোট। মীরা কুমার পেয়েছেন 273টি ভোট, কোবিন্দের দিকে 11টি ভোট। বিজেপির বিধায়ক 3 জন, মোট 3 বিধায়কের সমর্থন কোবিন্দকে। তাহলে 11 ভোট কিভাবে পেল এনডিএ? কারা করলেন কোবিন্দকে সমর্থন? বিরোধী মহাজোটে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছিল বাম এবং কংগ্রেসও। তাহলে ঘর ভেঙে মোদীর প্রার্থীকে ভোট দিলেন কারা, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিরোধী জোটের ছন্নছাড়া ভাব আরও স্পষ্ট লোকসভা ও রাজ্যসভায়। লোকসভায় বিরোধী সাংসদের সংখ্যা 200-র কাছাকাছি। রাজ্যসভায় প্রায় 125 জন বিরোধী সদস্য রয়েছেন। তা সত্ত্বেও মীরা কুমার ভোট পেয়েছেন মাত্র 225টি। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় এবারে রাষ্ট্রপতি নির্বাচনে হুইপ জারি করতে পারেনি কোনো দলই। সেই সুযোগকে কাজে লাগিয়েছে বিরোধী শিবিরের বহু বিক্ষুব্ধ ও বিদ্রোহী বিধায়ক। বেশিরভাগ ক্রস ভোটই গেছে রামনাথ কোবিন্দের ঝুলিতে। বিবেক ভোটের আবেদন জানিয়ে মোদী শিবিরে ফাটলের কৌশল নিয়েছিলেন সোনিয়া গান্ধীরা। বেলা শেষে দেখা গেল নিজের ঘরই অটুট রাখতে পারল না বিরোধী শিবির। আর এখানেই প্রশ্ন উঠে গেল বিকল্প জোটের ভবিষ্যৎ নিয়ে। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।